হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো দেখো, এই রেসিপিটা তোমরা অনেকেই জানো, আবার অনেকেই জানো না। তার জন্য আমি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। আমিও বিয়ের আগে জানতাম না, বিয়ের পরে শ্বশুরবাড়িতে এসে শিখেছি। তো দেখো, এখানে করলা কেটে রেখেছি, লাউ কেটে রেখেছি ডালে দেবো বলে। লাউ আর করলা ছাড়া এই ডালটা হবে না। এদিকে মটর ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটাও আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর কেটে রাখা করলাগুলো এদিকে ভাজা বসিয়ে দিয়েছি। আর দেখতে দেখতে আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ডালের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল, তারপরে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেব। আর এদিকে একটা মশলা তৈরি করেছি, হচ্ছে রাঁধুনি আর আদা বাটা, ওটাও আমি ডালের মধ্যে দিয়ে দেব। আর একটু সামান্য জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম ডালের মধ্যে অল্প করে। আর এদিকে দেখো, আমার এদিকে সব সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ফোড়নে দেখো দিয়ে দিয়েছি যেটা ছিল আমার সর্ষে, রাঁধুনি আর তেজপাতা। সেটা দেওয়ার পরে আমি ডালগুলো দিয়ে দিয়েছি। এবার ডালগুলো যেই ফুটে গেছে, তখন একটু সামান্য নামানোর আগে সামান্য একটু চিনি দিয়ে আমি ডালটা নামিয়ে নিয়েছি। তো দেখো, এখানে আমার ডালটা রেডি হয়ে গেছে। তোমরা বাড়িতে ট্রাই করবে, আর কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর দেখো, ডালের সাথে আরেকটা রেসিপি ছিল, সেটা হচ্ছে তোমাদের সবার প্রিয়, সবাই ভালোবাসো, আমিও খুব ভালোবাসি। কারণ চিংড়ি মাছ আমার খাওয়া বারণ, তা সত্ত্বেও আমি চিংড়ি মাছ খাই, কারণ আমার রেসিপিটা ভীষণই ভালো লাগে। তা ডালের সাথে ছিল বলে এটাও আমি শেয়ার করে দিলাম তোমাদের সাথে। আর আমাদের কড়াইটা দেখে কেউ খারাপ কিছু মনে করো না, কারণ এটা অনেক বছরের পুরনো, তো তাই আমরা এতই পাতলা হয়ে গেছে, ঠিক মতন মাজি না। তো আমরা খুব তাড়াতাড়ি একটা নতুন কিনে নেব, তাই কেউ কিছু খারাপ মনে করো না, ঠিক আছে। আর দেখো, এখানে আমার তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে রান্না করছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর তোমরা সবাই ভালো থেকো। টাটা, বাই বাই।